আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকে ঘুরতে যাচ্ছি ঢাকায়। আমি একটা ঢাকায় আসছি কিছু কারণে। তো এখানে এসে একটা জায়গায় ঘুরতে আসছি, তো সেখানকার কিছু ফুটেজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা এখানে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নদী, ঠিক আছে? তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আর আমার পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। আমি কিন্তু ঢাকায় এখানে আসছি, এমন জায়গায় আসছি এখানে আমি ধান ক্ষেত আশাই করি নাই, ঠিক আছে? এখানে প্রচুর আমার পিছনে কিন্তু ধান ক্ষেতের অভাব নাই, ঠিক আছে? তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাই দেখাচ্ছি। তো আজকে কিন্তু ঘুরতে এসেছি, ঠিক আছে? ঘুরতে এসে আপনাদেরকে কিছু জিনিস আমি আপনাদেরকে উপহার দেবো। তো আশা করব আমার যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। ভাই, একটা লাইক একটা কমেন্ট করলে এমন কিছুই ক্ষতি হবে না যে আপনার সমস্যা হবে। তো আমি আপনার কাছে একটা লাইক একটা কমেন্ট পেতেই পারি, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। একটা বিষয়, আমাদের জীবনও নদীর মতো, কখনো শান্তি আবার কখনো তীব্র, তবে দুটোই অপরিহার্য। নদীর স্রোত যেমন তার নিজের পথ খুঁজে নেয়, তেমনি আমাদেরও নিজের পথ খুঁজে চলতে হবে। কে বলেছে ঢাকা শহরে টাটকা জিনিস পাওয়া যায় না? এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি, এগুলো কিন্তু একদমই টাটকা, এখনই জমি থেকে তুলছে। এখানে ধান চাষের পাশাপাশি নদীর পাশ দিয়ে লাউ চাষও করা হয়েছে। তো লাউগুলো দেশি লাউ, আর এখানে একদম টাটকা লাউ পাওয়া যায়, আমরা জানি। ট্রলারে করে বালু নিয়ে যাচ্ছে কাশিমপুর। এই নদীটা কাশিমপুর যাবে। নদীর ওই পার থেকে একদম টাটকা লাউ নিয়ে আসলো চাচা, আপনাদেরকে দেখাইলাম। দেখেন ওই পারে কিন্তু জাঙ্গি। আপনারা যে ফসলগুলো দেখলেন সেই ফসলগুলোতে কিন্তু পানি দেওয়া হয় পাইপের মাধ্যমে। তো দেখেন এই যে পানি নদীর এই পাশ থেকে কিন্তু ওই পাশে ধান খেতে পানি যাচ্ছে। তো দেখেন ধান ক্ষেতটা কিন্তু, এগুলো নোংরা পানি দিয়ে কিন্তু ধান চাষ করা হয়। বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি কলকারখানার যে পানিগুলা বের হয় সবগুলো এই নদীর মাধ্যমে যায়। আমি আজকেই বুঝতে পারলাম ঢাকা শহরে মাটি কিভাবে পাওয়া যায়। তো দেখেন অনেক লোক যারা নৌকাতে মাটি ভরাট করতেছে নদীর পাশ কেটে। তো চোখে পড়লো আরেকটি নৌকা। আমার মনে হয় এই নৌকাটি বালু ফেলে এসেছে বা এটা আনলোড করে এসেছে। তো দেখেন এরা কিন্তু মনের সুখেই যাচ্ছে। আমি কি বলবো আপনাদেরকে, পরিবেশটা এত সুন্দর লাগছিল আপনাকে বলে বোঝাইতে পারবো না, এত সুন্দর পরিবেশ এখানে আসার পর। রাস্তা দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে, খুবই সুন্দর অনুভূতি আমার ফিল হয়েছে। তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন। এই যে এত সুন্দর নদী আপনারা দেখছেন, আফসোস এই নদীতে কিন্তু গোসল করা যাবে না, কারণ এই নদীর পানিগুলো খুবই নোংরা। তো আমার সাথে আরো দুইজন ঘুরতে আসছে, তো তাদের সাথে আমি ছিলাম। অনেক ভালো লাগছে পরিবেশটা, দেখছেন এখানে কিন্তু প্রচুর ধান চাষ করা হয়েছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ ঢাকা শহরে এরকম ধানের দৃশ্য আমি দেখতে পারবো আশাই করতে পারি নাই। আপনারা যারা এখানে আসতে চান, জায়গাটার লোকেশন আমি আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই আপনারা ঢাকা জিরাবো নামটা শুনেছেন। তো জিরাবো থেকে একটা অটো নেবেন, নিয়ে বলবেন সুইচ গেট যাবো। এখানে আসলেই দেখতে পারবেন এত সুন্দর একটা পরিবেশ। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দুপুরবেলা মনোরম পরিবেশ কার না ভালো লাগে একটু বলাবেন। তো এরা কিন্তু ভিডিও নিয়েই ব্যস্ত, এরা ভিডিওই করতেছে। যে ট্রলারটি একটু আগে যেটা দেখাইলাম সেটা যাচ্ছে, আর মানুষ এরা কিন্তু মাটি লোড করছে। দুইটি নৌকা একসাথেই মাটি লোড করতেছে, জানি না মাটিগুলো কোথায় যাবে। আপনারা যে ট্রলারগুলো দেখতেছেন এরা কিন্তু সারি সারি হয়ে যাচ্ছে, এগুলো সব ট্রলার কিন্তু বালুতে লোড। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।